মুসলিম ভাইয়ের বউয়ের একটা কথা পোল্যান্ডের প্রধানমন্ত্রী খুব মাইনা চলে। বাংলাদেশের মানুষ মানে না, বাবিকে হন বাড়ির গরু গাড়ার ঘাস খায় না। হ্যাঁ, একজন পুলিশের অফিসার, ধরেন একজন ওসি সাহেবরে আপনি একলা পাইছেন, ফাইয়ার লগে দুইজন থেকে আসলে কলজার একটু ভর হইয়া যায়, একটা খিচ চালাইছেন, খিসার পরে কি হবে সেই টেনশানে বাড়িতে এসে কিন্তু ঘুমাইতে পারবেন না, বাড়িঘর ছেড়া ভাইগেও যাইতে পারেন। ভাবি বলে বড় লোকের সাথে বন্ধুত্ব সবসময় ভেজাল, এই কথাটা পুতিনিও বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব অলওয়েজ আপনাকে ভেজালে ফেলবে, মানে ন্যাটোর মিত্রতা। দর্শক, গত কয়েকদিন যাবৎ রাশিয়ার ঠিক নাকের ডগার একটা রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড। সেই পোল্যান্ডে ন্যাটো তার ইতিহাসের সবচেয়ে বৃহত্তর দ্বিতীয়বারের মতন একটা ড্রিল করছে, মানে মহড়া চালাচ্ছে। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে পরমাণু কার্যক্রমের কিছু মেশিনারিজ এটা পোল্যান্ডে এনে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছে। এই যখন অবস্থা, তো পুতিন কাকু তো রিয়েকশন দিবে নাকি? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চিনেন তো নাকি? তার একটা কথা হচ্ছে কি, যদি ধরি সীমানার থেকে মানে ভিতরে ঢুকতে সেকেন্ড লাগবো, শু পড়বে, এরপরে কাম শেষ। এমনি পোল্যান্ডের আকাশসীমায় 2বার ঢুকছে। এখন ইউরোপের দরজায় যুদ্ধ করানোর চেয়ে, এমনটা বক্তব্য দিয়েছিল মাত্র 1 মাস আগে আপনার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের জায়গায় ডোনাল্ড টাস্ক। তার বক্তব্য ছিল যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন হেরে গেলে ইউরোপের কোনো দেশই আর নিরাপদ থাকবে না। প্রথম টার্গেট হবে পোল্যান্ড। আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়, যুদ্ধ এখন বাস্তব, আর তা শুরু হয়ে গেছে 2 বছর আগে। ইউরোপীয় গণমাধ্যমকে টাস্কের এই বক্তব্য তখন আসলো যখন গতকালকে পুতিন কাকু বলল, যদি আমাদের দিকে বেশি লাফালাফি করো কোনোটাই কিন্তু ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, বাগরে চুলকাইতে নাই। দর্শক, আপনার এই মুহূর্তে আগামী সম্ভাব্য যুদ্ধের জন্য ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে সবার আগে প্রস্তুতি নেওয়া শুরু করছে পোল্যান্ড। কারণ পুতিনের নাগের ডগা ছ্যাপডা ফালালে কিন্তু ওই সীমান্তে পড়ে। এর আগে খেয়াল আছে তো যে রাশিয়ার যে ওয়াগনার বাহিনী, এদের একটা টিম কিন্তু বিলুপ্ত হলেও আরেকটা টিম কিন্তু অ্যাক্টিভেট এখনও আছে। কোথায় আছে? পোল্যান্ডের সীমান্তে। সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সেখানে তাদের কি বলা হয় যে ধরেন ঘাঁটি সামহাও, এগুলা কিন্তু সেখানে কানেক্টেড আছে। এখন সকল কিছু মিলিয়ে পোল্যান্ড খুব সিরিয়াসলি নিয়ে তারা করছে কি, বেসামরিক নাগরিক যারা আছে তাদেরকে আগে থেকেই আর্মি ট্রেনিং দেওয়া শুরু করছে। কারণ কি, যদি কখনো যুদ্ধ লাগে তাহলে মূল সেনাবাহিনী প্রথম ধাপের কাজটা করে, প্রথম ধাপের জীবনগুলো এদের যায়, তখন রিজার্ভ সেনা ক্রিয়েট করতে হয়। ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্র আপনি দেখবেন যে আমরা যেই রাষ্ট্রে আছি কোরিয়া পর্যন্ত, প্রত্যেক জায়গায় 18 বছরের পরে সেনাবাহিনীর কি বলো যে ট্রেনিংটা খুবই বাধ্যতামূলক, এখানে আপনাকে করতে হবে। এই ট্রেনিং না করলে আপনি চাকরিতে যেতে পারবেন না, কোথাও কোনো রকম মানে বিশেষ কোনো কারণে আপনি যদি অক্ষম হন দেন আপনাকে ছাড় দেবে। এখন পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলছে, আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি, আমরা আমাদের দেশের বেসামরিক নাগরিকদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি। কারণ যদি কখনো যুদ্ধকালীন পরিস্থিতি হয় তাহলে কিভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেভ করতে হবে, কিভাবে ইমার্জেন্সি অস্ত্র চালাইতে হবে, এরকম নানান রকম প্র্যাকটিস তার দেশের বেসামরিক নাগরিকদেরকে দিয়ে তারা শুরু করাই দিচ্ছে। তো যুদ্ধে প্রথম এই প্র্যাকটিস এটি সিনেমা দেখতে ভালোই লাগে, কিন্তু পুতিন যখন বড় বাক্সাড়া সীমান্তের কাছে রাখবো, একটা লোক থাকতো নয় দেশে। আমাদের অনেক বাংলাদেশি পোল্যান্ডে আছে, আমরা মনে করি কাকুর উচিত না, তারপরেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী বোঝা উচিত সিচুয়েশন খারাপ হলে সীমানা ডিঙ্গে আস্তে করে রাশিয়ার দিকে যাবেন, সমস্যা নাই। রাশিয়া যদি দ্বিতীয় ধাপে কাউরে ধরে সবার আগে পোল্যান্ডেই ধরবে, আর পোল্যান্ড কিন্তু এটা বুঝতে পারতেছে, যার কারণে সবার আগে তারই টেনশন বেশি। আমেরিকা থেকে পরমাণু মেশিন আনে, মানে অনেকটা ইউক্রেন স্টাইলে চলে যেতেছে, বেশি খাদ্য হয়ে কিন্তু বিপদে পড়বো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।